রহিয়া ঠাকুরগাঁও হাসপাতালে পাঠিয়ে দিলেন। ডাক্তার সাহেব মেডিকেল চেক আপ করে বলে লোকটা আর নাই, ও মারা গেছে। হয় কিনা? কথা বলে না, এরকম হয় না? স্ট্রোক করে না? ডাক্তার বলল লোকটা মারা গেছে। বাবাজি বলুন তো দেখি, ওই লোকটার মাথা, ওই লোকটার হাত, ওই লোকটার পা, ওই লোকটার 3.5 হাত বডি ডাক্তারের ওই হাসপাতালের বেডে আসে না নাই? তারপরও ডাক্তার সাহেব বলে লোকটা কি নাই? এর হাত আসে, এর পা আসে, এর মুখমণ্ডল আসে, এর 3.5 হাত বডি হাসপাতালে আসে। বাচ্চা আত্মীয় স্বজন অ্যাম্বুলেন্স নিয়ে এখনো বাড়িতে নিয়ে আসবে, মাইকে ঘোষণা হবে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, প্রাণ খতম শুরু হয়ে গেছে। বাবাজি বলেন তো, লোকটার চোখ আসে, কান আসে, মুখ আসে, হাত আসে, ত্বক আসে। বলেন তো দেখি, এই বডির দাম বেশি না রুহের দাম বেশি? কিসের দাম বেশি? যারা বলেন না কিসের দাম বেশি? ও ভাই ভালো করে বলেন তো, ওই ময়নার দাম বেশি না ময়নার খাসার দাম বেশি? কিসের দাম বেশি বলেন তো দেখি? ময়নার দাম না খাসার দাম? জোরে বলেন, ময়নার দাম না খাসার দাম? ময়না না থাকলেও তো পা দিয়ে লাথায় বেড়ায়। কথা কথা বডি আপনার আসে, হাত আসে, কান আসে, পা আসে, সব আসে, কিন্তু একটি জিনিস নাই। এই জন্য আজকে আপনি মুর্দা, আপনি জিন্দা না। মানুষ তত কমে, যাইতে যাইতে পড়শি চলে গেছে, আত্মীয়রা সকালে আসবে, আত্মীয়রা আসে নাই। এখন ছেলে মেয়ে বাড়ির কয়জন মানুষ আসে? এখন মুরব্বীরা বলে লাশটা একা রাখা যাবে না, লাশের কাছে থাকতে হবে। বিবিকে বলা হয়, বিবি রে 50 বছর স্বামীরে দিয়া ঘর করছো, আজকে রাতটা তুমি তোমার স্বামীর পাশে কাটায়া তারে পাহারা দাও। বিবি কয়, আমি সব পারবো, কিন্তু আজকে ওই ঘরে থাকতে আমার ভয় লাগে। বলেন কথা ঠিক কিনা? ও বাবাজি বলেন, ওই লোকটার সবই আপনার ঘরে হাসপাতাল থেকে ফিরে আসলো, কিন্তু একটা জিনিস নাই। ওইটার নাম কি? আরো বলেন, নাম কি? আরো যারা বলেন, নামটা কি? ভালো করে যদি বুঝেন তাইলে খুশি হব। এইবার বলেন, আপনার আমার এই শরীরের দাম বেশি না রুহের দাম বেশি? শরীরের লাস্টিং পাওয়ার 60 বছর, শরীরের লাস্টিং পাওয়ার 70 বছর, এই বডির হায়াত হল 90 বছর। মায়ের পেট থেকে কবর, এরপরে পচে গেছে, গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটার কোনো অস্তিত্ব নাই, মাটির সঙ্গে মিশে গেছে। কিন্তু ওই রূহ সৃষ্টি হয়েছে দুনিয়া জমিন আসমান সৃষ্টি করার আরো আগে। এই 1500 বছর পরে তুমি 60 বছর দুনিয়াদারি করছো, আবার তুমি কবরে যাবা সর্বশেষ, তারপরে 500 বছর, এরপরে হাসরের ময়দান, এরপরে হিসাব নিকাশ, এরপর যুগ 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 তুমি জান্নাত জাহান্নামে। তাইলে রুহের বয়সটা কত চিন্তা করে দেখেন। বাবাজি বলেন, শরীরের দাম বেশি না রুহের দাম বেশি? বাবাজিরা, শরীর 60 বছরের, এই বডি 70 বছরের। তোমার চোখে ডিস্টার্ব, তুমি চোখে দেখো না, তোমার হার্টে ব্লক, তুমি হাঁটতে পারো না, তোমার ডায়াবেটিস, তুমি চলতে পারো না। ঠাকুরগাঁর ডাক্তার পারে না, ঢাকার ডাক্তার পারে না, তুমি ইন্ডিয়ান ভিসা করে বেঙ্গালুরু চলে গেছো হার্টের চিকিৎসা করার জন্য। কথা কম। ও বাবাজি, তোমার কিডনি সমস্যা, মুকুন্দপুর চলে গেছো কলকাতায় কিডনি ট্রান্সফার করার জন্য। তোমার ব্রেনের সমস্যা, তুমি থাইল্যান্ড চলে গেছো, সিঙ্গাপুর চলে গেছো। তোমার এই 60 বছরের শরীরটাকে সুন্দর রাখার জন্য, এই চোখে জ্যোতি ফেরানোর জন্য, হার্টের বলক ছুটানোর জন্য, কিডনিকে সবল করার জন্য
5 লাখ টাকা খরচ করে তুমি সিঙ্গাপুর যাইতে পারো, তোমার চক্ষু দৃষ্টি বাড়ানোর জন্য ওই সেই মাদ্রাজ শঙ্কর হাসপাতালে যাইতে পারো, এইগুলা রোগাক্রান্ত হয়েছে এটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য। কিন্তু বাবাজি যেটা অস্থায়ী এইটার পিছনে তুমি 1000 টাকা খরচ করো, কিন্তু তোমার যে মূল এই যে রুহু আর এই যে কলবটা, এইটার ভিতরে জং পড়তে 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 তোমার এই রুহু আর কলবটা রোগাক্রান্ত হয়ে এটা এমন মুর্দা হয়ে গেছে। তুমি কেমন জ্ঞানী, তুমি তো একটা দিনও তোমার রুহের ডাক্তারের কাছে গেলা না। তুমি চোখের ডাক্তার দেখাও, তুমি হার্টের ডাক্তার দেখাও, এইগুলো অস্থায়ী জিনিস। কি কর, ঠিক বলতেছি না ভুল বলতেছি? কিন্তু তোমার রুহু হলো আসল। রাসূলুল্লাহ বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদাউ ফি কলবিহি, যখন কোন মুমিন ব্যক্তি একটা গুনাহের কাজ করে তখন তার কলবের পরে একটা কালো দাগ পড়ে। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদাউ ফি কলবিহি, যখন কোন মুমিন ব্যক্তি একটা গুনাহের কাজ করে তখন তার অন্তরের পরে একটা কালো দাগ পড়ে। কি দাগ? জোরে বলেন না কি দাগ? আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ। রাসূলুল্লাহ বলে এইভাবে কালো দাগ পড়তে 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 ওই মুমিন মানুষটার অন্তরটা এমন কালি হয়ে যায়, ওই জায়গায় আর আল্লাহ পাকের আরশ হয় না, ওই জায়গার ভিতরে শয়তানের ঘাঁটি হয়ে যায়। বাবাজিরা, তরিকা তাসাউফ এমন একটা জিনিস, এটা বাহ্যিক চোখ দিয়ে আপনাকে আমি দেখাইতে পারি না। এটাকে বাতেন বলা হয়েছে, চোখের আড়ালে। বাতেন বুঝেন না? বুঝেন না? বাতেন মানে যেটা খালি চোখে দেখা যায় না, এটারে কয় বাতেন। আর যেটা দেখা যায় এটাকে বলা হয় জাহের। ঠিক কিনা কোন? আপনি আমারে দেখেন, আপনি আপনাকে দেখি, আপনি শামিয়ানা দেখি, লাইট দেখি, মাইক দেখি, এটা হইল জাহের, চোখে দেখা যায়। কিন্তু যেটা চোখে দেখা যায় না ওইটার নাম হইল বাতেন। বলেন আপনারা এখানে বসে আসমান দেখেননি? এই জায়গায় বসে আপনারা আসমান দেখেননি? নক্ষত্র দেখেননি? চন্দ্র দেখা যায়নি? বলেন নক্ষত্র, চন্দ্র, আসমান আসে না নাই? কিন্তু এখানে বৈশা দেখা যায় না। ঠিক কিনা কন? যেটা চোখে দেখা যায় এইটার নাম জাহের। এই লাইটটা জাহের, শামিয়ানা জাহের, মাইকটা জাহের। এটা চোখে দেখা যায়, এটা হইল জাহের। আর যেটা চোখের আড়ালে ওইটার নাম হইল বাতেন। আসমান আসে সত্য, দেখি না এখানে বসে বাতেন। চন্দ্র আসে সত্য, দেখি না এখানে বসে বাতেন। এখন আপনি যদি বলেন এটা যখন দেখি না তখন ওইটার কোনো অস্তিত্ব নাই, ঠিক হবে না ভুল হবে? যারা বলে ঠিক হবে না ভুল হবে? আসে না নাই? যারা বলেন আসে না নাই? চন্দ্র আসে, সূর্য আসে, নক্ষত্র আসে, এখানে দেখা যায়। এখানে যেটা দেখি এইটার নাম হইল জাহের, আর যেটা দেখি না ওইটার নাম কি? ও বাবাজি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইলমার কিয়াস, এই চারটা জিনিস হইল জাহের। এটা চোখে দেখা যায়। আল্লাহর কালাম দেখি, হাদিস শরীফ দেখি, ইজমা দেখি, কিয়াস দেখি। ওই কোরআন আর হাদিসের ভিতরে লোকায়িত কণায় 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 আর একটা ইলম আছে, ওইটা খালি চোখে দেখা যায় না, ওইটা মানুষকে বোঝানো যায় না, ওইটা অনুভব করা যায়। ওইটার নাম হইল বাতেন। ঠিক নেই? বুঝেন না? বুঝেন না? কি বোঝা যায়? কেমনি বোঝায় আপনার উপর? আচ্ছা, একটা জিনিস, আমার হাতে একটা গ্লাস নিছি, আমি কি নিলাম? মনে করেন কি নিলাম?
এটা কালো না পরিষ্কার? পরিষ্কার একটা গ্লাস নিলাম। আচ্ছা, এই গ্লাসের ভিতরে এক গ্লাস দুধ নিছি, সাদা দুধ। কি বাবাজি, আমার হাতে কি আছে? এর ভিতরে কি আছে? জোরে কর না। আপনারা সকলে বলেন এর ভিতরে দুধ। আমি বললাম না, এটার ভিতরে দুধ না, এই গ্লাসের ভিতরে ঘি আছে আর মাখন আছে। আপনারা হাজার মানুষ বললেন হুজুর এটা হাতের ভিতরে দুধ। আমি বললাম না, দুধ না, এটার ভিতরে ঘি আছে আর মাখন আছে। বলেন তো কারটা ঠিক? আপনাদের ঠিক না? আপনাদেরটাও ঠিক। আপনারা এই যে হাতে দেখেন আমার দুধ, এইটা জাহের, দুধটা দেখা যাচ্ছে সাদা, এইটার নাম হইল জাহের, এইটার নাম হইল শরীয়ত। কোরআন হাদিস ইজমা কিয়াস, এইটার নাম শরীয়ত। আর ওই দুধের কণায় কণায় লুকায়িত আর একটা দামি জিনিস আছে, ওইটার নাম হইল ঘি আর মাখন। ওইটা খালি চোখে দেখা যায় না, ওই মাখনটা বের করতে গেলে গায়ের ঘাম ঝরানো লাগে। আপনি এখন চিন্তা করলেন এই দুধের থেকে আমি আরো দামি ঘিটা বের করব, চেষ্টা করলে পারা যায় কিনা? যদি বলেন পারা যায় কিনা? আবার বলেন তো দেখি, দুধের কেজি কয় টাকা? 60 টাকা। আপনাদের দুধের কেজি কয় টাকা? আর 1 নাম্বার ঘির কেজি 2000 টাকা। আমরা আমাদের এলাকায় অরিজিনাল ঘি কিনি 2000 টাকা দিয়ে। দুধের কেজি কত? 60 টাকা। আর 1 নাম্বার ঘি 1800, 2000-এর নিচে নাই। ঠিক কিনা? হাতের ভিতরে গ্লাসে দুধ, দুধটা সাদা। এই যে দুধ গ্লাসে আসে, এই দুধটা হইল শরীয়ত। এইটা কোরআন হাদিস ইজমা কিয়াস, এইটা চোখের সামনে দেখা যায়, এইটার নাম হইল শরীয়ত, এইটা দুধ। আর ওই দুধের ভিতরে কণায় 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 লুকায়িত দুধের থেকে হাজার দাম বেশি ঘি মাখন, ওই দুধের ভিতরে লুকানো আছে, ওইটার নাম হইল বাতেন। কোরআন শরীফ থাকে দেখা যায়, হাদিস শরীফ দেখা যায়, কিন্তু বাতেন চোখে দেখা যায় না। এইটা বের করতে গেলে ঘাম ঝরানো লাগে। আপনি চিন্তা করলেন এবার আমি দামি জিনিসটা বের করব। সকালবেলা ওই রুহিয়া বাজারে যাইয়া দেখবেন যেসব মিষ্টির দোকান আছে, ওরা আদামন 1 মণ দুধ কিনে সাইরা একটা বালতির ভিতরে দুধটা দেয় সকালে, এরপরে একটা বাঁশের ডান্ডা ভিতরে ঢুকায়, এরপরে কল্লার ভিতরে একটা রশি লাগায়া সকালে গামছা কোমরে বেঁধে এইভাবে মিষ্টিওয়ালা টানে। মুরব্বীরা কর, দেখছেননি দুধ থেকে মাখন বের করে কেমনে? বড় বড় মিষ্টির দোকানে যায় দেখেন 2 মণ 4 মণ 5 মণ দুধ যারা রাখে, ওই বড় একটা টিনের ভিতরে দিয়া এর ভিতরে একটা বাঁশের ডান্ডা ঢুকায়া কল্লায় একটা রশি দিয়ে এরকম টানে। টানতে 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 ওই দুধের থেকে একটা আবরণ ভাসে, এটাকে বলা হয় কি মাখন। ঠিক নেই? এই মাখনটা আগুনে গরম দিলে হয় কি? এই বুঝে যাচ্ছেন বাবাজিরা, ভালো করে মনে রাখবেন, আপনার দুধ যদি 1 নাম্বার না হয় তাইলে আপনার 1 নাম্বার ঘি হবে না। আপনার ভিতরে যদি শরীয়তের পূর্ণ আমল না থাকে, আপনি বাইতুল্লাহর ছাদে যায়া সেজদা দিলেও তরিকা মিলবে না। বলেন তো আগে লাগবে কি? শরীয়ত। আগে লাগবে কি? আগে লাগবে দুধ। ঠিক কিনা? যারা বলেন আগে কি লাগবে? আগে 1 নাম্বার দুধ লাগবে। 1 নাম্বার দুধ যদি তুমি মিলাইতে পারো, এরপরে যদি শ্রম দিতে পারো, তাইলে ওই 1 নাম্বার দুধ থেকে তুমি ঘি আর মাখন বের করতে পারবা। জোরে কোন, আর একটু জোরে কোন, ঠিক কিনা? ও বাবা, আগে লাগবে শরীয়ত। একজন মানুষ শরীয়তের পূর্ণ আমল সহ একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে ওই মিষ্টিওয়ালার মতো যখন সকাল আর সন্ধ্যা টান দেয়, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও বাবাজিরা, শরীয়তের পূর্ণ আমল সহ পাহাড় সমান কোন পাপী যদি হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করে ওনার সবক নিয়ে ওই মিষ্টিওয়ালার মতো যদি শরীয়তের পূর্ণ আমল সহ সকাল আর সন্ধ্যা এভাবে আল্লাহর জিকির শুরু করে দেয়, কয়েকদিন যাইতে না যাইতে ওই লোকটার ভিতরে বেলায়েতের নূর সৃষ্টি হয়। ওই রুহিয়ার মাঠে বসে ওই লোকটা চক্ষু বন্ধ করলে আর সে আজিম পর্যন্ত দেখতে পায়। এ বাবাজিরা, এইবার সুন্দর করে বলেন তো, তরিকা বেলায়াত মারেফাত আগে না শরীয়ত আগে? জবান খুলে বলেন আগে কি? আর একটু ধরে বলেন না আগে কি? আপনি শরীয়ত বাদ দিয়ে যদি মারেফাত অর্জন করতে যান, ওইটা মারেফাত না, ওইটা আমি বলি মরার পর। শরীয়ত বাদ দিয়ে যদি আপনি ওই ভণ্ডের পিছনে দৌড়ান, তাহলে এইটা কোনো মারেফাত না, এইটা হলো মরার পথ। আমার একটা ঘটনা শুনবেন? হাসবেন তো, শুনলে হাসবেন, তারপরও বলি। অনেক বছর আগের কথা, 30-35 বছর আগের কথা। আপনাদের এই এলাকায় আমি আসবো, কোনখানে যেন আমার মনে নেই। তা গাবতলী থেকে বাসে উঠে এইদিকে আসতাম, তখন সদরঘাটে আইসা গাবতলী থেকে বাসে উঠতে হয়। গাবতলী থেকে বাসের টিকিট কাটছি, এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। গাবতলী বাস স্ট্যান্ডের উত্তর পাশে একটা পেট্রোল পাম্প আছে, বাসের ঠিক এই সাইডে। তো ওইখানে চার দোকানে চাটা খাইতে আসি। এমন সময় হঠাৎ করে দেখি একটা লোক এর একটা শিকল এই জায়গা দিয়া পিছনে নিছে, এদিক দিয়ে একটা শিকল এই দিক দিয়ে নিছে, নিয়ে পিছনে এত বড় বড় 2টা তালা লাগায় রাখছে। আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি বিশ্বাস করে, এই জায়গাতে একটা শিকল নিছে, এই জায়গায় শিকল নিয়ে পিছনে 2টা তালা দিছে, এত বড় বড় তালা। এরপরে মুজ আইরে মুজ, ঠোঁট আসে কিনা দেখা যায় না, মনে হয় যেন একটা মুরগির বাচ্চা মুখে বসে আছে। একবার পাকায়া মুজ দিছে এরকম। হাতের ভিতরে একটা লাঠি আছে আর একটা লাল কাপড় এখানে দেওয়া, নাভির নিচে এদিকে কিছু নেই। আপনি বিশ্বাস করেন, আমি চা খেয়ে তাকায় রয়েছি, দেখি প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, ভালো ভালো চেহারার 20-30 জন লোক এর পাশ হাঁটতে আসে। তা আমরা তো তখন অল্প বয়স, দাড়ি চুল পাকাতে, আমার কাছে একটু মজা লাগলো, দেখি কারবারটা কি। আমি একটু পিছনে পিছনে আলা শুরু করছি। এটা পাশে একটা জিগাইলাম যে এই লোকটাকে, আপনি জানেন না এটা গাবতলীর বড় হুজুর। নাউজুবিল্লাহ বলবেন না? শরীয়তের আমল সহ যদি আপনি আল্লাহর ওলির দরবারে যাইতে পারেন আর শ্রম দিতে পারেন, তাইলে বেলায়েতের নূর আপনার অনুভব হবে। আগে লাগবে কি? জোরে বলেন, জোরে বলেন, আগে কি লাগবে? এইবার আপনারা বলেন, শর্ষিনায় যারা গেছেন আপনারা বলেন, শর্ষিনা দরবারে মাজারে কোনো সেজদা আছে কি? আসতে বললেন দেখি। শর্ষিনা হুজুরের পায়ে সেজদা আছে? শর্ষিনায় এই শিকল তালামালা আছে নাকি? ঢোল আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, গাজা আছে, ছোট বড় কোনো মেয়ে ছেলে আছে? শর্ষিনায় গেলে পাবেন আপনি ইশরাক, শর্ষিনায় গেলে পাবেন আপনি আউয়াবিন, শর্ষিনায় গেলে পাবেন আপনি পাগড়ি, শর্ষিনায় গেলে পাবেন আপনি জিকির, শর্ষিনায় গেলে পাবেন আল্লাহ আল্লাহ রাসূলের বিধান। শর্ষিনা দরবারে কোন
হলো শরীয়তের দরবার, শরীয়তের পূর্ণ আমলের ট্রেনিং শর্ষিনা দরবার থেকে দেওয়া হয়। বলেন কথা ঠিক কিনা? এই দরবারে কোনো ভণ্ডামি নাই, এই দরবারে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ নাই। কি কথা ঠিক? আর একটু জোরে বলেন না কথা ঠিক? আমার বাবাজিরা, আমার দুষ্টরা, আমার বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম, আজকে সমাজটা এমন ভাবে কলুষিত হয়ে গেছে, সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আসল জিনিস থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। ভণ্ডদের পিছনে, এই জট্টওয়ালাদের পিছনে, হারমোনিয়ালাদের পিছনে, গাঁজাখোরদের পিছনে এই মানুষগুলি দৌড়ানো শুরু করছে। ভালো জিনিস মানুষ এখন নিতে চায় না। বলেন কথা ঠিক কিনা? আমরা যারা এই দরবারের মহব্বত করি, আমরা যারা এই দরবারকে ভালোবাসি, এই দরবারের বায়াত মুরিদ আমরা যারা হয়েছি, বলেন তো আমরা কি ভুলের পরে আসি না ঠিকের উপরে আসি?